আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার সোনালী যে সুপার হাবিব বাচ্চা নিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে জানেন যে আজকে 50 দিন বয়স হয়েছে। তো মুরগিগুলো রানী খেতে সমস্যা হয়ে গেছিল এবং মোটামুটি ভালোভাবে ধরছিল রানী খেতে সমস্যাটা। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আজকে গত 3-4 দিন যাবত ওষুধ চলার পরে এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ হয়ে গেছে। যেখানে আমার মুরগি প্রথম যেদিন আক্রান্ত হয়েছে ওই দিন 2টা মুরগি মারা গেছে, পরের দিন রাত্রে 6টা মুরগি মারা গেছে, পরের দিন রাত্রে আবার 4টা না 5টা মুরগি মারা গেছে। তো গত 2-3 দিন যাবত কিন্তু আলহামদুলিল্লাহ একদিন মারা যায় না এবং একদিন একটা মারা গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, চঞ্চল আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। পায়খানা টায়খানা সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমি আসলে এই পরিস্থিতিতে আমি কিভাবে ওষুধ দিলাম এবং কিভাবে ওষুধগুলো মেনটেন করলাম এবং আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ হয়েছে। কিছু ভাই কিছু ওষুধের কথা সাজেস্ট করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যে ওষুধগুলো ব্যবহার করছি আমি এগুলা প্র্যাকটিক্যালি দেখার পরে কিন্তু আসলে এই ওষুধগুলো ব্যবহার করা। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে যে কোনো সময় সোনালী মুরগির ক্ষেত্রে যদি রানী খেতে সমস্যা হয়, আমি যেটা প্রথম করছি সেটা হচ্ছে আমি সকালবেলা যখন মুরগি খাবার দিই তখন দেখি আমার একটা বড় মুরগি মারা, যেটা হচ্ছে আমার 45 বা 46 দিন বয়সের দিনে বড় একটা মুরগি মারা গেছে। তো বড় মুরগি যদি খামারে মারা যায় সেক্ষেত্রে কিন্তু একটা টেনশন কিন্তু আপনার অবশ্যই লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখন দেখছি সকালবেলা একটা বড় মুরগি মারা গেছে, আমি কাইটা দেখি যে ভিতরে রানী খেতে সমস্যা এবং যে সমস্যাটা এটা মোটামুটি একটু বেশি ধরনের সমস্যাই আমি মনে করতেছি। এবং যেহেতু ঠান্ডাটা বেশি ছিল এবং ফার্মেন্টেশন খাচ্ছিল মুরগিটা ফার্মেন্টেশন খাচ্ছিল, ঠান্ডার সমস্যাটা বেশি ছিল। তো যার কারণে আমি দেখার সাথে সাথে কিন্তু আমি ফার্মেন্টেশন অফ করে দিছি, দুটা ফার্মেন্টেশনটা অফ করে দিছি। পাশাপাশি আমি এই সকালে আমি পানি অফ রাখছি, অফ রেখে আমি কিন্তু সকালবেলা কিন্তু আমি ভ্যাকসিন আনছি। প্রায় রানীক্ষেত যে ভ্যাকসিনটা আছে, শুধু ব্রনকাইটিস রানীক্ষেত যেটা, মানে ব্রনকাইটিস রানীক্ষেত না, শুধু রানীক্ষেত যেটা, মানে বিসিআরডিবি না, শুধু আরডিবি লাসুরা যেটাকে বলে। তো ডাবল ডোজ 2000 মুরগিকে আমি 4000-এর ডোজ দিয়ে দিলাম সকালবেলায়। তো এই সকালবেলা এই ডোজটা দেওয়ার পরে আমি পরবর্তীতে আমি যে ওষুধগুলা ব্যবহার করলাম সেটা হচ্ছে আমি প্রথমে 10টা পর্যন্ত ভ্যাকসিনের পানি চলার পরে যখন মুরগি সবগুলো ভ্যাকসিনের পানি খাইছে, খাওয়ার পরে আমি কিন্তু টিলবাইসিন যে ওষুধটা এটা দিয়েছিলাম। টিলবাইসিন যেহেতু আমার রানীক্ষেত এবং হচ্ছে ঠান্ডা এবং নিক্রোটিক এন্টারাইটিস দুটারই সমস্যা ছিল, যার কারণে আমি কিন্তু টিলবাইসিন দিছি। টিলবাইসিন হচ্ছে 3 লিটার পানির মধ্যে 1 গ্রাম, সাথে হচ্ছে আমি এরোলিভ দিছি এবং সাথে আমি এনজাইম দিছি। এটা সারাদিন চলার পরে আমি মুরগির তেমন কোনো মানে পজিটিভ কোনো রেজাল্ট আমি পাই নাই এবং রাত্রে আবার মুরগি মারাও গেছে। তো সকালবেলা আমি যে ওষুধগুলো দিলাম, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আমি দিলাম এবং আলহামদুলিল্লাহ সকালবেলা মুরগিকে ওষুধ দেওয়ার পরে সারাদিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে কথা হচ্ছে আমি কিন্তু কিল ভ্যাকসিন করি নাই, আমি কোনো সময় কিল ভ্যাকসিন করি নাই। তো আমি অনেকে হয়তো আমাকে বলে যে আপনি কিল ভ্যাকসিন করেন না, মানে যে খুব মনে করেন। আমি কিল ভ্যাকসিন করার পরেও দেখছি আপনি যদি ভালোভাবে মুরগি পালন করতে পারেন, কিল ভ্যাকসিন না করলেও আমরা মুরগি পালন করতে পারেন, কোনো সমস্যা না। আবার কিল ভ্যাকসিন করার পরে অনেক খামার ব্যানিশ হয়ে গেছে, আমার চোখের সামনে অনেক হয়েছে, যার কারণে আমি কিল ভ্যাকসিন করার প্রয়োজন আমি মনে করি না আর কি। যাই হোক, তো তারপরে আমি যে ওষুধগুলো দিলাম, যেটা আমি আপনাদের দেখাই পরের দিন থেকে। আপনি যদি একটা একটা করে দেখাই ভালোভাবে বুঝবেন আগে। কালোবির যে ওষুধটা আছে ভাইরাসের জন্য, এটা হচ্ছে যে কোনো ধরনের ভাইরাস, রানীক্ষেত ভাইরাস বলেন বা অন্যান্য যে কোনো ভাইরাস, ঠান্ডার যে ভাইরাসগুলো থাকে, পাশাপাশি ঠান্ডারও কাজ করে ভালো। কালোবির এটা হচ্ছে আপনার অপসনিল কোম্পানির ওষুধ, 4 লিটার বা 5 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এটা কিন্তু আমার 3 দিন যাবত চলতেছে, দিন রাত 24 ঘন্টা চলতেছে এবং এখনো চলতেছে। এটা এই কালোবিরটা এখনো চলতেছে এবং এটা কিন্তু এখন আর 24 ঘন্টা চলতেছে না, এখন শুধু 12 ঘন্টা চলতেছে। এইভাবে আরো 3-4 দিন চলবে এই কালোবিরটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি দিচ্ছি, এটা আমি 24 ঘন্টা দিয়েছি প্রায় 3 দিন, এখন শুধু 12 ঘন্টা চলতেছে, যে কোনো ওষুধের সাথে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এই কালোবিরের সাথে আমি যে ওষুধটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করছে সেটা হচ্ছে নিক্রোটিক এন্টারাইটিস, যেহেতু বেশি ছিল, বা কোলিয়ান্টারাইটিস প্লাস নিক্রোটিক এন্টারাইটিস, মানে গুড়ের মতো পায়খানা ছিল বেশি এবং মুরগির পাগুলো চিকন হয়ে যাচ্ছিল এবং মুরগি কিন্তু দুর্বল যে মুরগিগুলো এগুলো কিন্তু মারা যাচ্ছিল। যার কারণে আমি দিচ্ছি হচ্ছে এডিফ্লোর। প্রথমে যখন দিছি, যেহেতু গাঢ় একটা ডোজ দিব, সেহেতু কিন্তু এটা আমি কিন্তু 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি প্রথমে যখন দিছি। আমি ভ্যাকসিনের পরের দিন সকালে ভ্যাকসিনের পানি খাওয়ানোর পরে আমি যে টিলবাইসিন দিছি আর পরের দিন এটা, তো পরের দিন আমি এডিফ্লোর 200 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি। সাথে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে আপনার নিক্রোনিলবেট।
দেখেন নিক্রোনিল ভ্যাট, এটা হচ্ছে আপনার এসকেএফ সম্ভবত কোম্পানিটা, হ্যাঁ এসকেএফ কোম্পানি। এটা হচ্ছে, এটাও কিন্তু 1 লিটারে 1 গ্রাম দিছি, 1 মিলি দিছি। সাথে হচ্ছে যেহেতু আমার মুরগির পেটের যেহেতু গুড় পায়খানাটা বেশি ছিল, সেক্ষেত্রে আমি কিন্তু একটা টক্সিসল মানে টক্সিন জাতীয় যে ওষুধটা 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিছি। সাথে এটার সাথে আমি একটা এনজাইম দিছি, এই যে ব্যাটার ডাইজেস্ট, এটাও 1 লিটার পানির 1 গ্রাম। এই মোটামুটি কালো বীর এবং এই 5টা ওষুধ আমার দিনের বেলা চলছে সারাদিন। ঠিক আছে, সারাদিন চলার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে রাত্রে মনে হয়েছে আমার মুরগি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। তারপর থেকে আমি কিভাবে ওষুধ দিলাম, তারপরে থেকে হচ্ছে আমি এই যে এডিফ্লোর এটা দিলাম হচ্ছে তারপরে, কিন্তু আমি এখানে রাত্রে কোনো ওষুধ ইউজ করি না, রাত্রে শুধু কালো বিটা চলছে, কিন্তু এগুলো কিন্তু আমি 12 ঘন্টা ওষুধ চলার যে একটা কারণ, এটা হচ্ছে ওয়াকিল স্যার সবসময় 12 ঘন্টা ওষুধ লেখে, আমি এই 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 আমি ফলো করি আর কি। যাই হোক, তো এটা দিচ্ছি। তারপর হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 মিলি, সাথে হচ্ছে আমি নিক্রোনিল 2 লিটার পানির মধ্যে 1 মিলি, সাথে আমি টক্সিসল 1 লিটার 1 মিলি, ব্যাটার ডাইজেস্ট 1 লিটার 1 মিলি। এভাবে চলছে আমার প্রায় আরো বাকি 2 দিন। চলার পরে আলহামদুলিল্লাহ আজকে আর কোনো ওষুধ চলতেছে না, শুধু কালো বিটা চলতেছে। আলহামদুলিল্লাহ এখন মুরগি আমার সম্পূর্ণ সুস্থ। আপনারা যে ভিডিওতে দেখছেন আমার আলহামদুলিল্লাহ এখন মুরগি সম্পূর্ণ সুস্থ, মুরগি খাচ্ছে, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন মুরগি তুলে দিয়ে অন্তত লসের সমস্যাটা না হয়, অন্তত পুঁজিটা আসে, যেহেতু বাজারটা একটু খারাপ। তো এই জন্য আর কি, তো দোয়া করবেন আপনারা। আমি যেভাবে বলছি আপনারা চাইলে ভিডিওটা আবার দেখবেন। যদি এরকম সমস্যা মনে হয় আগে ভ্যাকসিন করবেন, আগে ভ্যাকসিন করার পরে আপনারা কিন্তু কালো বীর প্লাস এই ওষুধগুলো দিয়ে দিবেন। আশা করি আলহামদুলিল্লাহ যদি আমার সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে, এটা আমার ধারণা। ঠিক আছে, তো আজকে এটুকুই ছিল। এরপর যদি কিছু না জানার থাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।